কাস্টমার এখনও খুঁজতেছে আপনার ফার্সি কাট, বাচ্চাদের জন্য, বড়দের জন্য। তারপর অনেকে আসে যে ভাই আমাকে ফ্রন্ট কাট দেখান, মানে আমরা সেন্টার কাট বলি যে ড্রেসটাকে। হ্যাঁ, আবার অনেকে সেন্টার কাট চাচ্ছে, ফার্সি চাচ্ছে, আবার অনেকে আপনার নর্মাল ড্রেস আছে। এবার ইনশাল্লাহ সব চলতেছে। আমরা আমরা খুশি এবার। মার্কেটে প্রচুর কাস্টমার, যে এই 20 বছর এই কাস্টমার হয়নি। ফার্সি, গারারা, সারারা, গাউন, লেহেঙ্গা, যেগুলো মানে বর্তমানে মানে কাস্টমার যেটা চাচ্ছে সেটা আমাদের এখান থেকে পাচ্ছে, আর ভালো প্রোডাক্টই পাচ্ছে। এখন স্টার মল্লিকে বিশেষ করে আমাদের যেমন আপনার ফ্যাশনেবল দিক দিয়ে একটু খুব ভালো, খুবই ভালো। তারপর মনে করেন যে এখন ফার্সির উপরে একটা যুগ বেশি, যে আপনার ফার্সি দেখান, গারারা দেখান, ঠিক আছে। এগুলোর দাম মনে করেন আপনার 5-এর উপর থেকে নিয়ে 5-এর উপর থেকে আপনার 10, 12, 15 এরকম রেঞ্জে আর কি। এর আগেও আমি এখান থেকে আমার মেয়ের জন্য ড্রেস কিনেছি, এবারও ঠিক তাই, এবারও আসছি। অনলাইনে মেয়েরা দেখছে, দেখার পরে আমরা এখানে নেওয়ার জন্য আসছি। এখন দেখতেছি, এখন মনে হচ্ছে দামটা একটু মানে আমাদের যে তাতে একটু বেশি মনে হচ্ছে। কারণ নিজে অনলাইনে দেখলে আমরা দেখি একটা, কিন্তু যখন আমরা পাই প্রোডাক্টটা তখন অন্যরকম দেখতে পাই। তো সেই সমস্যাটা যেন না হয়, তার জন্য আমি নিজে থেকে দেখে কিনতে চাচ্ছি। সারারা না তো গারারা যে কোনো একটা নিব, এখন জানি না কপালে কি আছে। এই যে দেখেন না, উনি দামই ছাড়তেছে না, উনি দামই ছাড়তেছে না, আর কি দেখবো বলেন। এটা নিতে চাইছিলাম, উনি কত বলছিলেন? 6200 বলছিল। হ্যাঁ, আমরা 3 বলছি, সেখান থেকে 3.5 বলছি, তারপরে উনি করতেছে। অনলাইনের যুগটাই মনে হচ্ছে মোটামুটি ভালো, ঠিক আছে। মোটামুটি ভালো পেজগুলিতে ভালো কাপড় পাওয়া যায়, দামটাও মোটামুটি ঠিক আছে। মানে অফলাইনে চাইতে অনলাইনটা মোটামুটি ভালো। এই অফলাইনে এসে মানে মাথা নষ্ট হয়ে যায়, দাম ছাড়তে চায় না, খুব খারাপ অবস্থা। আমি দেখছি আপু ফার্সি ড্রেস, তারপরে সারারা, গারারা, এগুলোর মধ্যে। কিরকম দাম নিচ্ছে? দাম তো এখানে দেখতেছি রিজনেবল প্রাইসের মধ্যে আছে। আমাদের কাস্টমার খুঁজছে এখন ফার্সি, ঠিক আছে। আমাদের ফার্সি এটা অনেক সুন্দর ফার্সি, কাপড় অনেক সফট, কাস্টমার এটি চাচ্ছে আইসা। আর আসলে আমাদের সীমিত লাভ, স্টার মল্লিকায় আসলে যা যে কোন মার্কেট আছে আমাদের অনেক কমে বিক্রি হয়। আমরা সীমিত লাভ 500 লাভ হইলে আমরা ইনশাল্লাহ দিয়ে দিই। কাস্টমার আমাদের কোনো লুকোচুরি নেই, যা বলি কাস্টমার এভাবে নিয়ে যায়। বাচ্চা বলতেছে আর খোলা জামা লাগবে লাল, না কালেকশন আছে, বাজারটা একটু বেশি বেশি রাখতেছে আর কি, জায়গা একটু ঘোরাফেরা করতেছে আর কি, দেখি একটু কমে পাই কি না। আগের বার থেকে এবারে চাহিদা অনেক কম, আসলে বাজেটে হচ্ছে না। আসলে আমাদের যেই বাজেট রেঞ্জের ভিতরে চাচ্ছে কাস্টমার, আমরা স্যাটিসফাই করতে পারতেছি না। কাস্টমার বাজেটটা 3-3.5 ভিতরে, বুর্জ খলিফা, ফার্সি যে ডিজাইনগুলো আসছে এগুলো বাজেটটা প্রত্যেকটা 4-4.5 এরকম রেঞ্জের ভিতরে। আর পাবলিকের বাজেটে তো মানে রেঞ্জে হচ্ছে না জামা প্রত্যেকটাই। আর প্রত্যেকটা ডিজাইন আসছে, ফার্সি আসছে, গারার আসছে, নতুন ইউনিক কিছু ডিজাইন আসছে, কোয়ালিটিফুল। তারপর বাচ্চা মালের চাহিদাটা সবচেয়ে বেশি এবার। আসলে কিছু কাস্টমার বাসা থেকে পছন্দ করে এসে বলতেছে যে, কেউ বলতেছে ফার্সির এই ডিজাইনটা, সাইড কার্ডের মালটা আছে, কেউ চলছে শেরওয়ানি কার্ডটা, কেউ বলতেছে তারপরে বুর্জ খলিফা দিতে। মানে এ তো আমাদের নিজেদের দেওয়া নামগুলো এইগুলোই বলতে চাই সে রিটার্ন। যেমন এটাতে আমরা দিছি বুর্জ খলিফা, এটা ওরা এসে বুর্জ খলিফা বলতেছে। হ্যাঁ, অনলাইনে আমাদের নিজস্ব একটা পেজ আছে, পেজ থেকে মানে আমরা এখন নিজেদের পেজে কোনো মালের নাম দিই নেই, কিন্তু অন্য দোকানে দিয়েছে বুর্জ খলিফা এটার নাম। তো এটার নাম কি? বুর্জ খলিফা, পাকিস্তানি অরিজিনাল। পাবলিক এসে বলতেছে বুর্জ খলিফা দিতে, তারপর আগানুর চাইতেছে, সাদা বার চাইতেছে, এক একজনের চাহিদা এক এক রকম। বেচে কিনা আলহামদুলিল্লাহ আগের তুলনায় এবার একটু কমই, মানুষের চাহিদা যেটা মানে রেঞ্জটা কম অনেক। চাহিদা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। সুতির জামা তো সবসময় চলে আপনার, এগুলো তো আপনার গরমের জন্য আরাম, এক কথা যেটা, এই জন্য সবসময় এগুলা চাহিদা থাকেই। ঈদ উপলক্ষে কি সেই সুতির জামার দামগুলো কি রিজনেবল আছে? হ্যাঁ অবশ্যই। অতিরিক্ত লাভে না, অতিরিক্ত লাভ বলতে সুতি জামা তো সবসময় লাগে, তো এই জন্য কাস্টমার জানে সুতি জামাগুলোর দাম কীরকম, তো এই জন্য দাম বেশি রাখার কোনো প্রশ্নই আসে না। এই মুহূর্তে আসলে মোটামুটি হয়েছে, আগে খারাপ হয় নাই। এখন এই মুহূর্তে সন্ধ্যার আগে পরে একটু জমে, কিন্তু সকালের দিকে তেমন একটা লোক হয় না এখন। আর অন্যান্য বছরের তুলনায় মোটামুটি আছে, একেবারে খারাপ বলা চলে না। তো নতুন নামের শাড়ি বের হয়েছে, নাম বলতে অর্গানজা শাড়ির উপরে কিছু নতুন করা কাজ বাইর হয়েছে এখনও, যেগুলাকে খাড্ডি কাতান, কানি কাতান, এগুলা বাইর হয়েছে। হ্যাঁ, নাম জানে কাস্টমার, নাম ধরেই আসে, এখন নাম ধরেই আসে রে।
অনলাইনে প্রচার না আমরা করি না, হয় অনলাইনে এগুলোর প্রচার আছে। না আসলে ভালোই সর্বপ্রথম সুতির কাস্টমার আমাদের এখানে সব কিছু ইন্ডিয়ান। আর সুতির বলতে গেলে যত আজরাক আছে, তারপরে মনে করেন বিভিন্ন ধরনের প্রিন্টের আছে, সবই সুতির, ন্যায্য মূল্যে, এমনকি ডিসকাউন্ট প্রাইসে আমরা দিয়ে থাকি। বেচাকেনা মোটামুটি ভালো চলতেছে, সারা বছরই থাকে। না এই উপলক্ষে কিছুটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে আমাদেরকে। দেশের অবস্থা ভালো আছে, এখন মানুষের আনন্দে কিনতে কেনাকাটা করতেছে, সব কিছু ভালোভাবে কেনাকাটা করতেছে, প্রচুর ভিড় হচ্ছে মার্কেটে। হ্যাঁ, যার যেরকম দরকার, কেউ সিরাম নিচ্ছে, কেউ এই স্টেট মেশিন নিচ্ছে, কেউ ক্রিম নিচ্ছে, কেউ শ্যাম্পু নিচ্ছে, সবার যার যার প্রয়োজন যে সেই জিনিসগুলো কেনাকাটা করছে এখন বর্তমানে। ঈদের একটু বাড়তি আছে, একটু চাপ সবসময়। এটা তো রিজনেবল প্রাইজেই সব কিছুতে খরচ বাড়ছে, ডলারের দাম বাড়ছে, সব কিছুতে দাম বাড়ছে, সব কিছু জনগণও বুঝতেছে, সব জিনিস দাম বাড়ছে। এই সীমিত, তার বেশি অপরন্ত কেউ লাভ করতে পারে না, সবাই কম্পিটিশন বাজার, অনলাইন বাজার আছে, সবাই দেখতেছে, সীমিত লাভ করে বিক্রি করতে হচ্ছে। দুই ছেলের জন্য কিনেছি, ওর বাবার জন্য কিনেছি, শাশুড়ির জন্য কিনেছি, ফ্যামিলি সবাইকে দেওয়ার চেষ্টা করেছি সামর্থ্য অনুযায়ী। ইনশাল্লাহ সবাইকে আলহামদুলিল্লাহ সবাইকে সবার মতো চেষ্টা করেছি। পাঞ্জাবি, পায়জামা, জুতো কিনছি, অনেক কিছু কিনছি আমি। রোজাটা পড়ছে একটা মান্থলি একটা মাঝামাঝি টাইমে, সেক্ষেত্রে আমাদের যে একটা মান্থলি স্যালারির উপরে ভিত্তি করে যে একটা সেলার আশা করা যায়, সেটা আমাদের স্টার্টিংয়ে আমাদের একটু কম হয়েছে। আর আপনার ওই মার্চের স্যালারিটা পাওয়ার পর থেকে মোটামুটি আমরা যথেষ্ট সন্তুষ্টমূলক, কিন্তু আমার ফার্স্টের উইকে যেটা ওইটা একটু ঘাটতি গেছে, স্লো গেছে। আমার আব্বুর সাথে আমি এখানে এসেছি, আমার জুতার পছন্দ হয়েছে, আমি কিনেছি। আমার পছন্দ হয়েছে এই জামাটা। হ্যাঁ, আমি কিনতে চাই। আমি বাচ্চার জন্য কেনাকাটা করতে আসছি, বাচ্চার কেনাকাটা শেষ হলে আবার আমাদের জন্য কেনাকাটা করবো। অনুভূতি তো খুবই ভালো। রমজানে বাচ্চাদের ড্রেস কেনার জন্য নিয়ে আসছি, ও দেখতেছে, খুঁজতেছি, পছন্দ মতো কেনাকাটা করবো। গত বছরের থেকে এই বছরে আলহামদুলিল্লাহ কাস্টমার সংখ্যা আলহামদুলিল্লাহ খুবই ভালো, ক্রাউড আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। বাচ্চাদের জন্য কেনাকাটা, নিজেদের জন্য কেনাকাটা করতে গেলে দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য কিনতে পারতেছি না, নিজেদেরটা কেনা হইতেছে। তো বাচ্চাদের জামা কাপড়ের দামটা একটু স্বাভাবিক হলে আমাদের জন্য সুবিধা হতো। এবার অবশ্য আমাদের বাংলাদেশি যে ড্রেসগুলো হচ্ছে এগুলোর উপরে খুব ভালো চলতেছে, তারাও মন মতো পাচ্ছে এবং স্বাচ্ছন্দ্য দামে পাচ্ছে, এবং তাদের যে প্রয়োজনীয়তা ছিল, যে বাজেট করে নিয়ে আসছে, ওই বাজেটের ভিতরে তারা এবার পাচ্ছে। শুধু প্যান্ট কিনতে পারছে, একটা গেঞ্জি কিনতে পারছে, শার্টগুলো কিন্তু ওরকম কিনতে পারে নাই, ওরকম চোখে লাগতেছে না। খুব ভালো চলতেছে আমাদের পাঞ্জাবি, এর পাশাপাশি জুব্বাও আছে, অ্যারাবিয়ানগুলা, ওগুলোও চলতেছে। বাচ্চা বড় ম্যাচিং পাঞ্জাবি, কোটি সবই বিক্রি করতেছে, আলহামদুলিল্লাহ ভালো, আমাদের বেচা বিক্রি ভালো। কাস্টমার মার্কেটে আসছে, ঘুরে চলে যাচ্ছে, বাট ক্রেতারা এখনো একটু বিভ্রান্তিতে আছে, তারা আরো কিছু কমের মধ্যে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বেচা কিনা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চলছে আমাদের। বিগত আমাদের 3 বছর বেচা কিনা আমাদের খুবই খারাপ গেছে, এখন আমাদের আবার প্রায় ব্রিজটা খুলে দিছে আপনার রমজানে, এখন আমাদের বেচা কিনা আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। বাট ঈদ মার্কেটে শুধু দেখতে আসছিলাম, দেখতে আইসা দেন যা ছিল মানি সব শেষ। আর এবার যে ঈদের যে ব্যাপক পরিমাণের দাম, কালকে বসুন্ধরায় গেলাম, তাও একটা ড্রেসের 8,000-9,000 টাকা ড্রেসের দাম, শুধু দেখতে গিয়া মনে হয় 20-30 শেষ। এখানে আসলাম শুধু দেখতে, তাও 10-15 শেষ হয়ে গেল। আচ্ছা ইনশাল্লাহ ঈদের মৌসুম তো, এখন মনে করেন যে রোজার মাস, ইবাদতের মাস, আর যা দেখতেছি কেনাকাটা দমসে করতেছে, কেনাকাটা বন্ধ নাই, রাতের 3টা-4টা পর্যন্ত দোকানদারি হচ্ছে। মোটামুটি এখনো সাধ্যের ভিতরে আছে, হয়তো একটু কোনো জায়গায় একটু বেশি, আবার কোনো জায়গায় রিজনেবল প্রাইসের ভিতরে চলতেছে, এই আর কি। গত বছর থেকে এই বছরে আমাদের কাস্টমাররা কেনাকাটা করে একদম সুস্থ বোধ মনে করতেছে, কারণ প্রাইসগুলো একদম রিজনেবল রয়েছে, তো এটার জন্যই আর কি। তো গত বছর থেকে আশা করতেছি এই বছরে আমাদের কাস্টমাররাও কেনাকাটা করে শান্তি পাবে ইনশাল্লাহ।